সোমবার দেখা গেল প্রায় মাঝরাতে বলা যেতে পারে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করলো এবং সেটারও সম্পূর্ণ ডেটা দিতে দিতে প্রায় 48 ঘন্টা লেগে গেল নির্বাচন কমিশনের। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিচ্ছেন যে ব্রেকফাস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, লাঞ্চে বাদ গেছে 7 লক্ষ, এখনো নাকি ডিনার বাকি রয়েছে। কি বলবেন গোটা বিষয়টা? দেখুন, আমার বলার থেকে এগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষজন রয়েছে, বসবাস করেন, দীর্ঘ বহু বছর যাবৎ ভোট দেন, তারা তাদের জবাবটা দেবেন ভোটের সময়। কারণ আমরা বরাবর দাবি করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই যে এসআইআরটা হচ্ছে, সেই এসআইআর কিন্তু সঠিক নিয়মেও তো হচ্ছেই না এবং সঠিক সময় নিয়েও হচ্ছে না। এর আগে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, কিন্তু সেটা 2 বছর ধরে হয়েছিল। পরবর্তী সময়ে যখন এত বছর পরে করতেই হচ্ছে, তাহলে নির্দিষ্ট সময় দেওয়া উচিত ছিল। পুঙ্খানুপুঙ্খভাবে যাদের জেনুইন যারা ভোটার, তাদের সঠিকভাবে চিহ্নিত করে তারপরে এসআইআরটা করা উচিত ছিল, যেটা বিজেপি বা বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন করছে না। যার ফলে এই ধরনের নাম, বহু জেনুইন মানুষের নাম বাদ গেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে মালদা জেলাতে কোনো একটা জায়গাতে 350 জনের মতো নাম এসেছিল অ্যাডজুডিকেশনে, এবং তাদের প্রত্যেকের নাম, এমনকি বিএলওর নামও বাদ গেছে। বুঝতেই পারছেন কিভাবে কাজ হচ্ছে। এরপরে বলছে যে ট্রাইব্যুনালে যেতে। সাধারণ মানুষ ট্রাইব্যুনাল বোঝে? সাধারণ মানুষ আদালতে ছুটবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য? এ তো রীতিমতো একটা ডিক্টেটরশিপ, যেখানে এমার্জেন্সি হলে যেমন হয় ঠিক তেমনই চলছে। এটা আমাদের কিচ্ছু আর বলার নেই, সম্পূর্ণ বলবে রাজ্যের মানুষ, সাধারণ ভোটাররা। এখনো পর্যন্ত 79 লক্ষ নাম বাদ চলে গিয়েছে। তাহলে কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে 1 কোটি রোহিঙ্গার কথা বলেছিলেন সর্বপ্রথম, সেটাই কি সত্যি হচ্ছে? দেখুন, এখনো পর্যন্ত যত নামই বাদ যাক, তাদের একজনকেও রোহিঙ্গা খুঁজে বের করার দায় এবং দায়িত্ব শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী বা তার যারা চেলা রয়েছে, তাদের কেউ এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও খুঁজে বার করতে পারেননি। নিত্য নতুন গল্প বাজারে ছাড়ছে, হাওয়া গরম করছে। তাদের এই হাওয়া গরমটা করতে হবে। তারা জানে যেভাবে এসআইআরটা হয়েছে, তাতে বাংলায় কিন্তু আগুন জ্বলছে, বাংলার মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, যার রিফ্লেকশন ভোট বাক্সে পড়বে। যার কারণে শুভেন্দু অধিকারী এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, যাকে গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। দিকে দিকে বিজেপির প্রচার চলছে এবং সেখানে গিয়ে বিজেপির নেতা নেত্রীরা বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সেক্ষেত্রে অন্নপূর্ণার ভান্ডার আসবে এবং সেটা 3,000 টাকা, যেটা লক্ষ্মীর ভান্ডার থেকে দ্বিগুণ। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দেবে বলছে 3,000 টাকা। কেন বলছে বা কি কারণে বলছে? বলছে তাদেরকে যদি ক্ষমতায় আনা হয়। এবার আমি যদি বলি যে বিজেপিকে তো দিল্লির মানুষ ক্ষমতায় এনেছে, সে যেভাবেই আনুক, দিল্লির মানুষ ক্ষমতায় এনেছে। এবং দিল্লিতে রেখা গুপ্তা যে মুখ্যমন্ত্রী হয়েছে, সে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার আদলেই তারা টাকা দেবে, 2,000 টাকা বা বেশি টাকা দেবে। এখনো পর্যন্ত একজন দিল্লিবাসীকে তারা খুঁজে দেখাক যাদেরকে টাকা দিয়েছে। আমার বলার উদ্দেশ্য এটাই, বিজেপি প্রতিশ্রুতি দেয়, কখনো 2 কোটি চাকরি, কখনো 15 লক্ষ টাকা, আবার এখন যেটা বলছে যে তারা আসলে পরে নাকি 3,000 টাকা দেবে। যেভাবে 2 কোটি চাকরি পেয়েছে, যেভাবে 15 লক্ষ টাকা পেয়েছে, ঠিক সেভাবেই লক্ষ্মীর ভান্ডার পাবে। আসলে বাংলার মানুষ বিজেপি নেতাদের কোনো কথাই বিশ্বাস করে না। বিজেপি যেটা বলবে করবে, তার ঠিক উল্টোটা। এটা এতদিন পর্যন্ত প্রমাণিত সত্য। গতকাল বিজেপির তৃতীয় যে প্রার্থী তালিকা ভোটের জন্য সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে যে গুঞ্জন রটছিল যে পানিহাটি থেকে অভয়ের মা তিনি বিজেপির প্রার্থী হবেন, সেটাই দেখা গেল মূলত যে তিনি প্রার্থী হলেন। কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ প্রার্থী হতেই পারেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে একজন মেয়ে, সে খুন হয়েছে বা রেপ হয়েছে, সেই মেয়ের পরিবার যখন এমন একটি দলে যোগ দেন, যেই দল সরাসরিভাবে রেপিস্টদের জেল থেকে ছাড়ায়। আপনারা ইতিমধ্যে জানেন, আশারাম বাপু, রাম রহিম, যারা যারা প্রমাণিত ধর্ষক এবং খুনি, তাদের একাধিকবার জেল থেকে ছাড়ানো হচ্ছে, প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। কুলদীপ সেঙ্গারকে ছাড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল, তাকে হাইকোর্ট থেকে বেলও দিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে তার জামিন আবার খারিজ করেছে। কিন্তু বিজেপি প্রতিনিয়ত যেভাবে খুনি ধর্ষকদের পাশে দাঁড়ায়, সেই দলটাতেই গিয়ে অভয়ার মা যোগ দিলেন এবং এতে প্রমাণ করলেন তিনি যে বিজেপির সাথে যোগ সাজসে সে এতদিন ধরে চলছিলেন। এবং সে যে এতদিন পর্যন্ত, জবের থেকে এই ঘটনা ঘটেছে, আপনাদের আর্কাইভে যে সমস্ত ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা একটু খোঁজ করে দেখুন, চালিয়ে দেখুন। অন্তত 15 থেকে 20 বার সে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক বয়ান দিয়েছে। একজন মানুষ যদি সে সঠিক থাকে,
তার মেয়ের প্রতি যদি সত্যি সত্যি তার কোনো রকম অনুশোচনা থাকে, দুঃখ থাকে, সে সেই জিনিস নিয়ে রাজনীতি করতে পারতো না, সেভাবে ভোটে দাঁড়াতে পারতো না। আমরা যতটুকু জানি অভয়ার মা বা ওর পরিবার সিপিআইএম দলের প্রতি অনুরক্ত ছিল বা সিপিআইএম দলটা করতো, কিন্তু কি এমন কারণ হলো যে সিপিআইএম দল নয়, সে বিজেপি দল করছে বা বিজেপির প্রার্থী হয়েছে, সেটা ওখানকার পানিহাটি সাধারণ মানুষ জানে, স্থানীয় মানুষ জানে। এবং একটু খোঁজ নিন, পানিহাটির তার আশেপাশের প্রতিবেশীরা তার নাম শুনে বা তাদের পরিবারের নাম শুনে কিন্তু ঘৃণা করছে। বিজেপির প্রার্থী হয়ে তিনি বলছেন যে তিনি দাবি করছেন যে তৃণমূলকে এবার 26-এ তিনি উপড়ে ফেলবেন। দেখুন, কোনো একজন মা, তার যদি উদ্দেশ্য থাকে তার মেয়ের বিচার, তাহলে তো তার উদ্দেশ্য ওইটাই থাকা দরকার যে আমার মেয়ের প্রতি যা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তার আমি বিচার চাই। সত্যি কথা বলতে রাজ্য প্রশাসন যেভাবে বিচার ব্যবস্থার সহযোগিতা করেছে, আপনারা জানেন যে সঞ্জয় রায়কে এই কলকাতা পুলিশই ধরেছে। কলকাতার যে অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে, তারা যেভাবে মুভ করেছে, তারা যেভাবে সমস্ত তথ্য প্রমাণ সহ সঞ্জয় রায়কে শাস্তির ব্যবস্থা করেছে, তার থেকে কিন্তু বিজেপির যে পরিচালিত সিবিআই কোনো রকম আলাদা কিছু করতে পারিনি। তারা মাত্র 2-3 দিনের মধ্যেই তারা কেস হাতে নিয়েছে, তারপর থেকে এমন কিছু করেনি যার কারণে অভয়ার মা বা বিজেপির যে সমস্ত বিভিন্ন রকমের মন গড়া অভিযোগ করছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সোমা বলছি বা ইত্যাদি বিভিন্ন রকমের ফেক নিউজ ছড়ানো হয়েছিল এই অভয়া কাণ্ডটাকে সামনে রেখে। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল একটি জঘন্য ঘটনাকে নিয়ে রাজনীতি করা, এবং সেই রাজনীতির ফায়দা তুলতেই অভয়ার মাকে ব্যবহার করছে, বা অভয়ার মা বা অভয়ার পরিবারও এই ঘটনাকে মানে সামনে রেখে তারা রাজনীতি করছে। এই নিয়ে আমার কিছু বলার নেই, এইটা নিয়ে সাধারণ মানুষ বলবে, পানিহাটির ভোটাররা বলবে, অভয়ার মাকে সঠিক জবাব পানিহাটির মানুষ দিয়ে দেবে। একদম শেষ প্রশ্নে আসবো যে নির্বাচনে এই পুরো গোটা বিষয়টার কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? দেখুন, নির্বাচনে পুরো বিষয়টার প্রভাব কতটা ফেলবে, আপনারা এটা বিভিন্ন জায়গাতে ঘুরছেন, আপনারা বলতে পারবেন। আমরা এটুকু বলতে পারি, আমরা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এতদিন ধরে এই যে 3টে টার্ম, সেই 3টে টার্মে মানুষকে পরিষেবা দিয়েছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, শুধুমাত্র স্বাস্থ্যসাথী বা বিভিন্ন প্রকল্প নয়, রাস্তাঘাট, আপনারা বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, রাস্তাঘাট পরিকাঠামোর ভালো রকমের উন্নতি করেছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন। মানুষ কিন্তু এই সমস্তগুলো দেখবে। হ্যাঁ, কোনো কোনো বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গে নিশ্চয়ই ঘটেছে, অস্বীকারের জায়গা নেই, কিন্তু আপনি বলুন তো ভারতবর্ষের এমন কোনো জায়গা আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে না? আপনারা যদি এনসিআরবি রিপোর্ট দেখেন, সেখানে দেখবেন যে এই ধরনের ঘটনা বাংলায় হয় ঠিকই, কিন্তু অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে অনেকটা কম হয়। আমরা আশা করব বা আমরা চাইবো আগামী দিন যাতে আরো কম হয়। মানুষ আমাদের উপরে নিশ্চয়ই আস্থা রেখেছে। মানুষ কলকাতায় বিভিন্ন সময় বিভিন্ন টাইমে, অর্থাৎ রাত্রিবেলায় যে কোনো সময় মেয়েরা কিন্তু বেরোতে পারে। আপনারা জানেন যে কলকাতাকে সেফেস্ট সিটি বলা হয়েছে। এই এই রকম অবস্থাতে যখন ভোট হচ্ছে, মানুষ বিজেপির অপপ্রচারে কান দেবে বলে আমরা মনে করি না। মানুষ ঠিক সঠিক দলটাকেই বেছে নেবেন, তাদের যে নেত্রী যে সব সময় তাদের পাশে থাকে তার সমর্থন করবে। আমি আর একটা জিনিস বলি, আপনারা যেখানে আমার এই যে বক্তব্য নিচ্ছেন, এখানকার হচ্ছে প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি একজন আইনজীবী। আপনারা কোথাও দেখাতে পারবেন যে এই যে এত সাধারণ মানুষের এসআইআর এ হয়রানি হচ্ছে, কোনো মানুষকে আইনি সহায়তা দিয়েছেন উনি? উনি তো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করেছেন, এই আদালত ওই আদালতে গেছেন, কিন্তু সাধারণ মানুষ জানিয়ে ভোগ করছে। বহু ন্যায্য মানুষও তো এই ধরনের কাজের ফল ভোগ করছে, তাদের কাজ কারবার ছেড়ে বিভিন্ন জায়গাতে হেয়ারিং এ উপস্থিত হতে হয়েছে। কিন্তু যখন অ্যাডজুডিকেশনের পরে যে ট্রাইব্যুনাল, যখন তাদেরকে আদালতে যেতে হবে, তিনি একজন আইনজীবী হয়ে কোনো জায়গাতে দেখাতে পারবেন তরুণজ্যোতি তিওয়ারি বলছে যে হ্যাঁ আমি আইনজীবী হিসাবে তাদের পাশে আছি, ন্যায্য জেনুইন ভোটার তাদের পাশে আছি, তাদের নিয়ে মুভ করব, তাদের নাম যাতে থাকে? আপনারা দেখবেন না। কেন দেখবেন না? কারণ বিজেপি দল থেকে বেঁধে দিয়েছে যে নাম্বারটা 1 কোটি 1.5 কোটি, সেই নাম্বার মেলানোটা তাদের উদ্দেশ্য। সেখানে সাধারণ মানুষ কতটা ফল ভোগ করলো তাতে তাদের কিছু এসে যায় না। হ্যাঁ, মানুষ কিন্তু এর ঠিক জবাব দেবে। আবার আমরা বিপুল সংখ্যক আসন নিয়ে সরকারে আসবো, এ কথা আমরা জোর দিয়ে বলতে পারি।